আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবীর কথা যখন শুনলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন মানুষ একে অপরের দিকে তাকাবে না, সেই জায়গায় তো নারী পুরুষরা থাকবে। আল্লাহর নবী তখন বলেন, এরে আয়েশা, সেই দিনে তো কঠিন পরিস্থিতি হবে। দুনিয়ার মানুষেরা এই পরিস্থিতির মধ্যে একে অপরের দিকে তাকানোর মতো সেই পরিস্থিতিটা তৈরি হবে না। সবাই সেই মহান রবের দিকে তাকায় থাকবে, এত কঠিন পরিস্থিতি হয়ে যাবে। এরে মুসলমান, সেই কঠিন পরিস্থিতির মধ্যে হাসরবাসীরা একদিকে অপর দিকে ছুটাছুটি করতে আরম্ভ করবে, দৌড়ি করতে আরম্ভ করে দেবে। সবাই শুধু বলবে, বিচারের কার্য কেন শুরু হয় না, বিচারের কার্য কেন শুরু হয় না। এবার লক্ষ্য করে দেখেন, তামাম হাসরবাসীরা বিভিন্ন নবীদের কাছে দৌড়াদৌড়ি করবে। সর্বপ্রথম যাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলবে, পয়গম্বর, আপনি তো সমস্ত আদম জাতির পিতা, আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন না, আল্লাহ তাআলা যেন বিচারের কার্যটা শুরু করা দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সমস্ত হাসরবাসীদেরকে জবাব দিবে, না, আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছিলেন, নিষিদ্ধ একটা ফলের গাছের নিচে যেন আমি না যাই, কাছে না যাই। আমি সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলাম। আল্লাহ তাআলা যদি আজকে আমাকে প্রশ্ন করে, কোনো জবাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার থাকবে না। সমস্ত হাসরবাসীরা দৌড়ে চলে যাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইয়া নাফসি বলতে থাকবেন। আর হাসরবাসীদেরকে জানায় দেবেন, এরে হাসরবাসীরা, আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। কেননা আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম, আল্লাহ তাআলা যদি আজকে আমাকে আটকায় দেয়, আমার জবাব দেওয়ার মতো কোনো শক্তি থাকবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, উনি ইয়া নাফসি বলতে থাকবেন, কিন্তু উনিও রাজি হবেন না সুপারিশ করার জন্য। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, পয়গম্বর মূসা অপারগতা পেশ করবেন, বলবেন, আমি বনি ইসরাইলের এক লোককে তাপ্পর মেরেছিলাম, সেই তাপ্পরের কারণে লোকটা মারা গিয়েছিল, আমার ভুল হয়েছিল। আল্লাহ তাআলা যদি আজকে আমাকে প্রশ্ন করে, জবাব দেওয়ার মতো কোনো শক্তি থাকবে না, হয়তো আল্লাহ তাআলা আমাকে আটকায় ফেলতে পারে। এবার নূহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাসরবাসীরা দৌড়ে যাবে, আবদার জানাইবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমিও আবদার করতে পারবো না, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। বলে, কেন পারবেন না? বলে, আমি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার উম্মতেরা আল্লাহ তাআলার পুত্র বলে আমাকে গণ্য করে ফেলেছে। সুতরাং আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, আমার জবাব দেওয়ার কোনো শক্তি থাকবে না। সমস্ত নবীদের কাছে যাবে, বড় বড় নবীদের কাছে যাবে। সমস্ত হাসরবাসীরা ব্যর্থ হয়ে যাওয়ার পর আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত হয়ে যাবে। আরেকটু আসতে বলে, সমস্ত নবীরা ইয়া নাফসি বলে, কিন্তু হাসরবাসীরা যখন আপনার আমার নবীর কাছে যাবে, গিয়া দেখবে আপনার আমার নবী ইয়া নাফসি বলে না, আপনার আমার নবী বলে, ইয়া উম্মতি ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। ওগো আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। ও আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদের জন্য কান্না করবে। হাসরের ময়দানে আপনার আমার নবী উম্মতি বলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে। আর সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে। হাসরবাসীরা বলবে, আপনি তো শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, সর্বোত্তম নবী, ওগো পয়গম্বর,
সমস্ত নবীদের কাছে গেলাম, সবাই ফিরাইয়া দিলেন। আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন না, আল্লাহ তাআলা যেন বিচারের কার্যটা শুরু করে দেয়। এত কঠিন পরিস্থিতি আর আমাদের সহ্য হয় না। আল্লাহর নবী বলবেন, ও হাসরবাসীরা শুনো, এখন তোমরা সঠিক জায়গার মধ্যে এসেছ। আমি তোমাদের সুপারিশকে কবুল করলাম, আমি আল্লাহ তাআলার কাছে আবদার করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে পবিত্রতম শাবান মাসের মুবারকপূর্ণ দিন শুক্রবারে সুস্থ রেখে হায়াতকে দীর্ঘায়িত করে রহম ও ফজলের আবৃত্ত করে রহমতের ছায়া দ্বারা বেষ্টন করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, সম্মানিত জায়গা, মর্যাদাপূর্ণ জায়গা মসজিদের মধ্যে আসার বসার, এর পাশাপাশি কোরআন এবং হাদিসের আলোকে আমি ওদমকে কিছু নসিহত করার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান রবের দরবারে ইমানের আওয়াজকে উঁচু করে বিনয় এবং নম্রতার সাথে শ্রদ্ধা ভরে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর মানুষ দুটি জগৎ অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে। প্রকৃত অর্থে জগৎ হলো তিনটা। একটা হলো রূহের জগৎ, আলমে আরওয়াহ, আর আরেকটা হলো দুনিয়ার জগৎ, আরেকটা হলো আখিরাত। এই আখিরাতের জগৎটার সাথে সাথেই শুরু হয় না। মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর যেই জগৎটা তার জন্য শুরু হয়, সেই জগৎটা হলো আলমে বারজাখ। এটা হলো আখিরাত এর প্রারম্ভিক সূচনা। একটা সময় আমরা আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, সমস্ত রূহগুলা সেই জায়গার মধ্যে একত্রিত ছিল। অতঃপর এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, করতেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানব জাতিকে প্রেরণ করবেন। যেই জায়গার মধ্যে বর্তমান আমরা অবস্থান করতেছি, এটা হলো দুনিয়া। অতঃপর যখন ইন্তেকালের মাধ্যমে আমরা স্থানান্তরিত হব যেই জগৎ, সেই জগৎ হব আখিরাত, আলমে আখিরাত। এজন্য ইন্তেকালকে ইন্তেকাল এজন্যই বলা হয়, যার অর্থ হলো স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে অপর জায়গায় স্থানান্তরিত হয়েছে। এর মানে কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাতের মুসাফির হয়েছে, দুনিয়ার জিন্দেগি শেষ করে আখিরাতে স্থানান্তরিত হয়েছে। এজন্য মানুষের মৃত্যুর সময়টাকে বলা হয় ইন্তেকাল, স্থানান্তরিত হওয়া। আপনাকে আমাকে সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সবাইকেই ইন্তেকাল করতে হবে। পৃথিবীর সমস্ত মাখলুকগুলা একদিন নিঃশেষ হয়ে যাবে। প্রাণ বলতে যাদের ভিতরে আছে সবগুলা নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন,
কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা যত জিনিস তৈরি করেছেন, বিশেষত প্রাণী বলতে যা আছে, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুর স্বাদ গ্রহণ করে সবাইকে একমাত্র কেবলমাত্র রবের দিকেই প্রত্যাবর্তন করতে হবে। এই জন্য ইন্তেকালকে বলা হয় ইন্তেকাল। দুনিয়া থেকে স্থানান্তর হয়ে পরকালের বাসিন্দা হয়ে যায়, এই জন্য মানুষকে বলা হয় ইন্তেকাল ফরমায়েছেন, স্থানান্তর হয়েছেন, দুনিয়া থেকে আখিরাতের সাথী হয়ে গিয়েছেন, মুসাফির হয়ে গিয়েছেন। আপনাকে আমাকে একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, পরকালের সাথী হতে হবে, পরকালের বাসিন্দা হয়ে যেতে হবে। এর মুসলমান, দুনিয়ার প্রত্যেকটা মানুষ কবরের বাসিন্দা হবে। কারো কবর স্বাভাবিকভাবে হবে, দুনিয়ার মানুষ তাকে স্বাভাবিকভাবে জানাজা দিবে, দাফন করবে, মুমিনদেরকে দাফন করবে, কাফন পরাইয়া জানাজা পরে দাফন করে আসবে। কিন্তু ভিন্ন ধর্মী যারা, তাদের দাফনের সিস্টেমটা ভিন্ন। কেউ জ্বালায় দেয়, পোড়ায় দেয়, কেউ আবার কফিন বন্দি করে রেখে দেয়, কেউ মমি বানায়া রেখে দেয়। কোনো না কোনো এক পর্যায়ে তাকে মাটির ভিতরেই দাফন করা হয়। আর কিছু মানুষ এমন আছে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, মাটির নিচে চাপা পড়ে, বালুর নিচে চাপা পড়ে, পাথরের নিচে চাপা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিল্ডিং এর ভিতরে চাপা পড়ে মারা যায়, আর তাকে খুঁজে পাওয়া যায় না। অনেক মানুষ আছে আগুনে পুড়ে কাষ্ট হয়ে যায়। কত মানুষ এমন আছে সমুদ্রের মধ্যখানে ইন্তেকাল করে, নদীর মধ্যে ইন্তেকাল করে, দুনিয়ার মানুষ তার কোনো খোঁজ খবর পায় না। সমস্ত রূহগুলা দুনিয়ার বুকে সমাধি হয়ে থাকবে। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, যেই মানুষগুলা জিন্দা থাকবে, যত প্রাণীগুলা জিন্দা থাকবে, সব প্রাণীগুলা ওই ফুৎকারের মাধ্যমে ইন্তেকাল করবে। এর মানে হলো পৃথিবীর বুকে রূহ বলতে যত জিনিস থাকবে সব কিছু নিঃশেষ হয়ে যাবে। সকলেরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এক পর্যায়ে তামাম পৃথিবীর সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বাসী, তামাম পৃথিবীর সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। এটা হলো ফুৎকারের পরবর্তী ঘটনা। এর মানে হলো যারা কবরে গিয়েছে তো গিয়েছেই, যারা দুনিয়ার বুকে জিন্দা থাকবে তারা সবাই নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এমনকি এই পৃথিবীর বুকে যত অট্টালিকা আছে, বিল্ডিং আছে, পাহাড় আছে, সব কিছু ভেঙে দুমড়ে মুচড়ে নিঃশেষ হয়ে যাবে। সর্বপ্রথম সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টার কথাকে স্মরণ করে জানায় দেয়, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সিংহার ফুৎকার দেওয়া হবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইচ্ছা তাদেরকে রাখবেন, বাকি সব কিছুকে ধ্বংস করে দিবেন। আসমান এবং জমিনের মধ্যে যারা আছে সবাই নিঃশেষ হয়ে যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। বেহুশ হয়ে যাবে মানে জমিনের মধ্যে পড়ে যাবে। সিংহায় ফুৎকার দেওয়া হবে রে মুসলমান। কখন সিংহায় ফুৎকার দেওয়া হবে? একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেডি করে রাখছেন, যার মুখের মধ্যে সিংহা লাগানো। যখনই আল্লাহর অর্ডার চলে আসবে তখনই সেই সিংহায় ফুঁক দেওয়া হবে। এর মুসলমান বলা যায় না কখন সেই মিকাইল আলাইহিস সালাত, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া প্রদত্ত দায়িত্ব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবেন। এর মুসলমান, যেই ফেরেশতা একটা সেকেন্ডের জন্য মুখ থেকে সিংহা সরায় না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গেলেন, লক্ষ্য করে দেখলেন একজন ফেরেশতা মুখের মধ্যে সিংহা লাগায় আছে, যার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সালাম দিলেন, কিন্তু সালামের জবাব নিল না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সালাম দেওয়ার পরে যখন সালামের উত্তর দিল না, সামনে অগ্রসর হলেন। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, উনি কে? সালাম দিলাম, উনি কেন সালামের উত্তর নিলেন না? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হলেন ওই ফেরেশতা যাকে আল্লাহ তাআলা সিংহায় ফুঁক দেওয়ার দায়িত্ব দিয়েছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে, আমার সালামের জবাব নিলেন না কেন? তখন এই কথা শোনার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালামের জবাব উনি দিয়েছেন, কিন্তু জবান থেকে উনি সিংহা সরায় নাই কেন? কারণ বলা যায় না। আল্লাহ তাআলা কখন তাকে পারমিশন দেয়া দেয়, আল্লাহ তাআলা অনুমতি দেয়া দেয়, সাথে সাথে যেন উনি সিংহায় ফুঁক দিতে পারে, এক সেকেন্ডের যেন লেট না হয়। আল্লাহ তাআলার অর্ডারের মধ্যে লেট হয়ে যাবে। এরা মুসলমান, এক সেকেন্ডের জন্য সালামের জবাব দেওয়ার জন্য যে ইসরাফিল জবান থেকে, মুখ থেকে সিংহাটারে সরায় না, কতটুক প্রস্তুতি নিয়ে সে দাঁড়ায় রয়েছে। আর আপনি আমি দুনিয়ায় বিভোর হয়ে আছি, আখিরাতের চিন্তা আমাদের ভিতরে নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিয়া দিবেন। তামাম পৃথিবীর বুকে যা কিছু আছে সব প্রাণীগুলা বেহুশ হয়ে ইন্তেকাল করে জমিনের মধ্যে লুটা পড়বে। হাজার হাজার বছর অতিক্রম হয়ে যাবে। এবার লক্ষ্য করে দেখেন, এমন পরিস্থিতি তৈরি হবে, আবার সিংহার মধ্যে আবার ফুৎকার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে কারীমের মধ্যে বলেন, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন পারমিশন দিবেন, দীর্ঘ বৎসর, হাজার বৎসর অতিক্রান্ত হওয়ার পর আবার সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। যত প্রাণীরা জমিনের মধ্যে শুয়েছিল সবাই দাঁড়িয়ে যাবে আর আল্লাহ তাআলার দিকে রওনা করে দিবে। সুবহানাল্লাহ। সব প্রাণীরা জাগ্রত হয়ে যাবে, ঘুম ভেঙে যাবে। হাজার বছর আগে হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরে ছিল তারাও উঠে যাবে। যারা সিংহায় প্রথমবার ফুৎকার দেওয়ার পরে জমিনের মধ্যে লুটেছিল তারাও উঠে যাবে। তারাও উঠে আল্লাহ তাআলার দিকে দৌড়তে আরম্ভ করবে। এই তাম পৃথিবীটাকে আল্লাহ তাআলা
হাসরের ময়দান বানায় দিবেন, হাসরের ময়দান আল্লাহ তাআলা কায়েম করে দিবেন, আর জমিনটা পাপিষ্ঠদের জন্য তামায় পরিণত করে দিবেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, সবাই জাগ্রত হয়ে যাবে, সবাই দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে তারা কি বলবে, তাদের পরিস্থিতিটা কেমন হবে, ইন্তেকালের সময় কেমন পরিস্থিতি হবে এটা বলা এখন সময় নয়। যখন তারা আবার জাগ্রত হয়ে যাবে, তাদের পরিস্থিতিটা কেমন হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, সবাই দাঁড়িয়ে যাবে, এদিক ওদিক ছুটাছুটি করতে আরম্ভ করবে, আর তারা বলতে থাকবে, কি হলো, কে আমাদের ঘুমটাকে ভেঙে দিল। কারণ তারা এমন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে, যেই পরিস্থিতিতে আর কখনো তারা ছিল না। এত কঠিন পরিস্থিতি হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইয়ানসিলু ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষেরা জাগ্রত হয়ে যাবে, ছুটাছুটি করতে আরম্ভ করবে, আর বলা বলি করতে লাগবে, কে আমাদেরকে জাগ্রত করলো, আমাদের কবরের জিন্দেগি তো ভালো ছিল, আরে কবরের মধ্যেই তো আমরা আরামে ছিলাম। কারণ সেই পরিস্থিতিটা বড় ভয়াবহ হয়ে যাবে, হাসরের পরিস্থিতিটা বড় কঠিন হয়ে যাবে। কত কঠিন পরিস্থিতি হবে হাদিসের মধ্যে পাওয়া যায়। এরে মুসলমান, এই হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থার কথাই ওই সমস্ত ইহুদি নাসারারা মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, ওই বিষয়টাকেই নিয়ে বলতো, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। তোমাদের রব যেই কিয়ামতের কথা বলছেন, বিভীষিকাময়ের কথা বলছেন, সেটা ঘটে না কেন, সেই ওয়াদা পূরণ হয় না কেন? যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, সেই ঘটনা এখনো ঘটে না কেন? সেই দিন মুমিন মুসলমানেরা কোনো জবাব দিতে পারে নাই। আজকেও যদি ইহুদি নাসারারা আমাদেরকে প্রশ্ন করে, তোমাদের রব বলেছেন কিয়ামত ঘটে যাবে, কঠিন পরিস্থিতি তৈরি হয়ে যাবে, সেই কঠিন পরিস্থিতি কেন এখনো তৈরি হয় না? তোমরা তো সত্যবাদী, কেন তোমাদের কথা আল্লাহ তাআলা পূর্ণ করেন না? এর মুসলমান, আমাদের বলার কোনো ক্ষমতা নাই কখন কিয়ামত ঘটে যাবে, যে কোনো সময়ে ঘটতে পারে, একটা আলামত ঘটার পর। কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে বিশেষ করে পাপিষ্ঠ বান্দারা এবং কাফির বেঈমানেরা যখন ছুটাছুটি করতে আরম্ভ করবে, দৌড়াদৌড়ি করতে আরম্ভ করবে, সেই দিন মুমিন বান্দারা, নেককার বান্দারা তাদেরকে জানায় দিবে, তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সেই দিন জান্নাতীরা, সেই দিন মুমিন বান্দা-বান্দীরা যখন শুনবে কাফির বেঈমানেরা আফসোস করতেছে, কে আমাদেরকে জাগ্রত করলো, আমাদের পিছনের জিন্দেগি তো ভালো ছিল, কারণ কিয়ামতের কঠিন বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়ে যাবে, একটু পরে বলতেছি। তখন মুমিন বান্দা-বান্দীরা বলবে, কাফির দলেরা, এটাই হলো সেই ওয়াদা, মা ওয়াদার রহমান, যেই ওয়াদা আল্লাহ তাআলা করেছিলেন, সেই ওয়াদা, যেই ওয়াদা আল্লাহ তাআলা করেছিলেন, এটাই হলো সেই ওয়াদা। কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি আল্লাহ তাআলা সেই ঘোষণা দিয়েছিলেন, সেই ওয়াদা আজকে তোমরা স্বচক্ষে দেখে নাও। শুধু তাই না, রাসূলরা যা বলেছিল, তারা বলেছিল কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আজকে সেই কিয়ামতের ঘোষণা তোমরা নিয়ে নাও। রাসূলরা যা বলেছিলেন তাও সত্য, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা স্বচক্ষে গ্রহণ করে নাও।
হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কঠিন পরিস্থিতি তৈরি হয়ে যাবে। কিন্তু নেককারদের অবস্থাটা একরকম হবে, বদকারদের অবস্থা, কাফির বেঈমানদের অবস্থা একরকম হবে। সবাই পেরেশানি হয়ে চতুর্দিকে ছুটাছুটি করতে আরম্ভ করে দেবে। জমিনটা আল্লাহ তাআলা ওই গুনাহগার নাফরমান বান্দা বান্দীদের জন্য তামায় পরিণত করে দিবেন। উত্তপ্ত জমিন হয়ে যাবে, যেই জমিনের উত্তপ্ততার কারণে মাথার মগজটা টকবক টকবক করে ফুটতে থাকবে। সূর্যটা আধা হাত উপরের মধ্যে চলে আসবে, মগজটা টকবক টকবক করে বাতের মারের মতো ফুটতে থাকবে। হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানের কঠিন পরিস্থিতিটা এমন হবে, সেই দিন কাফির বেঈমানদের অবস্থাটাও এমন হবে, অনেকেরই ঘাম তাদের কান বরাবর পর্যন্ত চলে আসবে। ওই ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, সাঁতরাইতে থাকবে। আরেক হাদিসের অংশের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে হাসরবাসীদের কিছুদের পরিস্থিতি এমন হবে, 70 গজ পর্যন্ত তাদের ঘামের পানি পৌঁছে যাবে। তাদের পরিস্থিতিটা বড় কঠিন হয়ে যাবে, ভয়াবহ হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই কঠিন পরিস্থিতির কথা বলেছেন আরেক হাদিসের মধ্যে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, तमाम মানুষগুলা উলঙ্গ হয়ে পেরেশান হয়ে হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে খতনাবিহীন অবস্থায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবীর কথা যখন শুনলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন মানুষ একে অপরের দিকে তাকাবে না, সেই জায়গায় তো নারী পুরুষরা থাকবে। আল্লাহর নবী তখন বলেন, এরে আয়েশা, সেই দিনে তো কঠিন পরিস্থিতি হবে, দুনিয়ার মানুষেরা এই পরিস্থিতির মধ্যে একে অপরের দিকে তাকানোর মতো সেই পরিস্থিতিটা তৈরি হবে না। সবাই সেই মহান রবের দিকে তাকায় থাকবে, এত কঠিন পরিস্থিতি হয়ে যাবে। এরে মুসলমান, সেই কঠিন পরিস্থিতির মধ্যে হাসরবাসীরা একদিকে অপর দিকে ছুটাছুটি করতে আরম্ভ করবে, দৌড়ি করতে আরম্ভ করে দেবে। সবাই শুধু বলবে, বিচারের কার্য কেন শুরু হয় না, বিচারের কার্য কেন শুরু হয় না। এবার লক্ষ্য করে দেখেন, तमाम হাসরবাসীরা বিভিন্ন নবীদের কাছে দৌড়াদৌড়ি করবে। সর্বপ্রথম যাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলবে, পয়গম্বর, আপনি তো সমস্ত আদম জাতির পিতা, আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন না, আল্লাহ তাআলা যেন বিচারের কার্যটা শুরু করা দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সমস্ত হাসরবাসীদেরকে জবাব দিবে, না, আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছিলেন, নিষিদ্ধ একটা ফলের গাছের নিচে যেন আমি না যাই, কাছে না যাই। আমি সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলাম। আল্লাহ তাআলা যদি আজকে আমাকে প্রশ্ন করে, কোনো জবাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার থাকবে না। সমস্ত হাসরবাসীরা দৌড়ে চলে যাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইয়া নফসি বলতে থাকবেন, আর হাসরবাসীদেরকে জানায় দিবেন, এরে হাসরবাসীরা, আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। কেননা আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম, আল্লাহ তাআলা যদি আজকে আমাকে আটকায় দেয়, আমার জবাব দেওয়ার মতো কোনো শক্তি থাকবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, উনি ইয়া নফসি বলতে থাকবেন, কিন্তু উনিও রাজি হবেন না সুপারিশ করার জন্য। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, পয়গম্বর মূসা অপারগতা পেশ করবেন, বলবেন, আমি
বনি ইসরাইলের এক লোককে তাপ্পর মেরেছিলাম, সেই তাপ্পরের কারণে লোকটা মারা গিয়েছিল, আমার ভুল হয়েছিল। আল্লাহ তাআলা যদি আজকে আমাকে প্রশ্ন করে জবাব দেওয়ার মতো কোনো শক্তি থাকবে না, হয়তো আল্লাহ তাআলা আমাকে আটকায় ফেলতে পারে। এবার নূহ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাসরবাসীরা দৌড়ে যাবে, আবদার জানাইবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না, আমিও আবদার করতে পারবো না, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। বলে কেন পারবেন না? বলে আমি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার উম্মতেরা আল্লাহ তাআলার পুত্র বলে আমাকে গণ্য করে ফেলেছে, সুতরাং আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে আমার জবাব দেওয়ার কোনো শক্তি থাকবে না। সমস্ত নবীদের কাছে যাবে, বড় বড় নবীদের কাছে যাবে, সমস্ত হাসরবাসীরা ব্যর্থ হয়ে যাওয়ার পর আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত হয়ে যাবে। আরেকটু আসতে বলে, সমস্ত নবীরা ইয়া নাফসি বলে, কিন্তু হাসরবাসীরা যখন আপনার আমার নবীর কাছে যাবে, গিয়া দেখবে আপনার আমার নবী ইয়া নাফসি বলে না, আপনার আমার নবী বলে ইয়া উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। ওগো আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। ও আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদের জন্য কান্না করবে। হাসরের ময়দানে আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আর সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে। হাসরবাসীরা বলবে আপনি তো শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, সর্বোত্তম নবী, পয়গম্বর। সমস্ত নবীদের কাছে গেলাম, সবাই ফিরাইয়া দিলেন, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন না, আল্লাহ তাআলা যেন বিচারের কার্যটা শুরু করে দেয়। এত কঠিন পরিস্থিতি আর আমাদের সহ্য হয় না। আল্লাহর নবী বলবেন, ও হাসরবাসীরা শুনো, এখন তোমরা সঠিক জায়গার মধ্যে এসেছ, আমি তোমাদের সুপারিশকে কবুল করলাম, আমি আল্লাহ তাআলার কাছে আবদার করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদি চলে যাবেন। হাসরের ময়দানে মাকামে মাহমুদ নামক একটা জায়গা আছে, সেই মাকামে মাহমুদের মধ্যে চলে যাবেন, আর সিজদার মধ্যে পড়ে যাবেন আল্লাহ তাআলার কাছে, সিজদায় পড়ে কান্না করবেন, আল্লাহ, হাসরবাসীরা আমার কাছে সুপারিশ করে, হাসরবাসীরা আমার কাছে অনুনয় বিনয় করে, আল্লাহ আপনি বিচারের কার্য শুরু করে দেন। বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে মহব্বত করে কি করে না? বলে তাম পৃথিবীর মানুষকে আমার আল্লাহ যত মহব্বত করে, এর চেয়েও বেশি মহব্বত করে আপনার আমার নবীকে। আপনার আমার নবীর নাম দিয়েছে হাবিবুল্লাহ। আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার প্রেমিক, আল্লাহ তাআলা নবীরে মহব্বত করে, নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ তাআলার সহ্য হবে না, রহমতের জোয়ারে জোশ উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার দোস্ত, ও আমার পয়গম্বর, আপনি মাথা উঠান, মাথা উঠান, আজকে আপনি আমার কাছে সুপারিশ করেছেন, আমি আপনার সুপারিশ ফিরায় দিব না। এরা পয়গম্বর, আমি আপনার সুপারিশ করলাম, কবুল করলাম, আপনি যাকে ইচ্ছা সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আল্লাহর নবী যখন এই কথা বলবেন, আল্লাহ তাআলার কাছে যখন সুপারিশ করবেন, আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবেন। আল্লাহর নবীর সুপারিশকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্যকে শুরু করে দিবে। বিচারের কার্য আল্লাহর নবীর সুপারিশে শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বিচারের কার্য শুরু করবেন। এটা বিস্তারিত অনেক আলোচনা, দেখবেন তখন দুইটা দলে পরিণত হয়ে যাবে, কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। বিচারের কার্য হবে, কেউ প্রশ্নের সম্মুখীন হবে আর কেউ প্রশ্নের সম্মুখীন হবে না। আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। এবার
লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্য শুরু করে দিবেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল হয়ে যাবে জান্নাতি আর একটা দল হয়ে যাবে জাহান্নামী। কাফির বেঈমানেরা তারা তো আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনার কারণে জাহান্নামী হয়ে যাবে। মুমিন তাদের মধ্যে যারা গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, যাদের গুনাহর পরিমাণ বেশি, নেকের পরিমাণ কম। আবার কেউ এমন আছে যাদের জিন্দেগির মধ্যে কোনো নেক আমল নাই, আল্লাহ তাআলা হয়তো এই আমলের কারণে তাকে জাহান্নামের মধ্যে দিবেন। একদিন না একদিন তার ভিতরে ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি করে তাকে জান্নাত দান করবে। এটাই হলো ঈমানের লাভ। বান্দার জিন্দেগির মধ্যে যদি কোনো আমল না থাকে, শুধুমাত্র ঈমান থাকে, বলে ঈমানটা পরিপূর্ণ না, বলে ঈমানটা যদি সরিষা দানা পরিমাণও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দিটারেও সরিষা দানা পরিমাণ ঈমান থাকার কারণে তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, নেক আমল না করার কারণে নির্দিষ্ট দিন জাহান্নামের মধ্যে তাকে জ্বলতে হবে, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার এই আমলের কারণে, ঈমানের কারণে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ। কোন riwayতের মধ্যে আছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, যারা ঈমান আনয়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এর মুসলমান, সব জাহান্নামীর জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। কিছু মুমিন বান্দা বান্দিরা জাহান্নামে যাবে। একদিন আল্লাহ তাআলা তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দিয়া দিবেন। কিন্তু রে মুসলমান, সর্বশেষে যেই লোকটা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তাকে আমার আল্লাহ কত বড় জান্নাত দিবেন, তাকে আল্লাহ কি অফার দিবেন, এই কথাই বলে আমার বয়ান শেষ করে দেব। সর্বশেষে একজন লোক যাকে জাহান্নাম থেকে মুক্তি করা হবে, আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলবে, আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ তাআলার সিফাতে নাম নিয়ে ডাকতে থাকবে, 1000 বছর ডাকবে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো না জাহান্নামে কে আমি আল্লাহ তাআলাকে ডাকতেছে। যাও না, যাও না, কে আমাকে ডাকতেছে। ফেরেশতারা জাহান্নামে ঢুকবে, কিন্তু জাহান্নামের ভিতরে ওই লোকটাকে খুঁজে পাবে না। এটা হলো সর্বশেষ জাহান্নামীর কথা। এবার তাকে খুঁজে পাবে না। আল্লাহকে বলবে, আল্লাহ আমরা তো তাকে খুঁজে পাইলাম না। এবার আবার সে যখন ডাকতে থাকবে, আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে পাঠাইবেন। তখন ফেরেশতাদেরকে পাঠানোর পর একটা পর্যায়ে তারা গিয়া সেই জাহান্নামী বান্দাটাকে পেয়ে যাবে। এবার জাহান্নামী বান্দাটা আল্লাহ তাআলার কাছে আরজু করবে, আল্লাহ। আল্লাহ যখন প্রশ্ন করবেন, কেন রে বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো, তখন ওই জাহান্নামী বান্দা বলবে, আল্লাহ জাহান্নামের আযাব সহ্য হয় না, জাহান্নামের কঠিন পরিস্থিতি আমার সহ্য হয় না। ওগো মালিক, দয়া করে একটু মায়া করে জাহান্নাম থেকে আমাকে একটু জাহান্নামের পরে উঠায় নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার এই ওয়াদাটা, তোমার এই সাক্ষ্যটা আমি গ্রহণ করলাম, তোমাকে জাহান্নাম থেকে উঠায় দেব। কিন্তু রে বান্দা, তুমি আমার কাছে আর কোনো আবদার করতে পারবে না। আল্লাহ তো জানে তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন, জাহান্নামের পারে যখন উঠায় নেবেন। এবার কিছুদিন চলে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলবে, আল্লাহ জাহান্নামের আগুনের তাপ আমার শরীরের মধ্যে লাগে, ওগো মালিক দয়া করে মায়া করে আমাকে এই জাহান্নাম থেকে একটু দূরে সরায়া দেন না। আল্লাহ তাআলা বলবেন, এর বান্দা তুমি না বলছো আমার কাছে আর কোনো আবদার করবে না। আবার ওই বান্দা বলবে, আল্লাহ
এটাই আমার শেষ আবদার, আর কোনো আবদার করব না। এবার ওই লোকটারে জাহান্নাম থেকে সরাইয়া একটু দূরে রাখা হবে, তার শরীরের মধ্যে আর আযাব লাগবে না, তার শরীরের মধ্যে আগুনের কোনো তাপ লাগবে না। এবার সামনে যখন তাকে রাখা হবে, দীর্ঘদিন চলে যাবে। এবার ওই জাহান্নামীরা যাকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন, এবার সে চিন্তা করবে জাহান্নাম থেকে যেহেতু মুক্তি হয়েছে, আল্লাহ আমারে আর জাহান্নামে দিবে না, একটু ট্রাই করে দেখি জান্নাতে আমি যাইতে পারি কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ডাক দিবে, আল্লাহ। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলা বলবেন, কেন রে বান্দা আমাকে ডাকো? এবার ওই বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ আমি জান্নাতে যাইতে চাই না, জান্নাতে যাইতে চাই না। ওগো মালিক, শুনেছি আপনার জান্নাত নাকি কত সুন্দর, জান্নাতের নিয়ামত নাকি কত সুন্দর। আল্লাহ দয়া করে আমাকে জান্নাতের দরজার সামনে একটু রেখে আসবেন। আল্লাহ আমি আর কোনো আবদার আপনার কাছে করব না। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তুই না বলছস আর আমার কাছে কোনো আবদার করবি না? বলে, এটা আল্লাহ আমার এটাই আমার শেষ আবদার, আর আপনার কাছে কোনো আবদার করব না। জান্নাতের দরজার সামনে রেখে দেওয়া হবে। এবার ওই সর্বশেষ জাহান্নামীটা জান্নাতের ভিতরে হুর গিলমানদেরকে দেখবে, জান্নাতের নাজ নিয়ামতগুলা দেখবে, জান্নাতের যখন কাছের বিল্ডিংগুলা দেখবে, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এত সুন্দর জান্নাত দেখে বান্দা আফসোস করবে। জান্নাতের কিছু খুশবু তার কাছে আসবে, জান্নাতের কিছু নিয়ামত তার কাছে আসবে। সে যখন উপলব্ধি করতে থাকবে, তার আর সহ্য হবে না। এর মুসলমান, এয়ার কন্ডিশন ঘরের সামনে দাঁড়াইলে যেইভাবে ভিতর থেকে একটু ঠান্ডা আবহাওয়া তার শরীরের মধ্যে লাগে, ঠিক তদ্রুপভাবে তার শরীরের মধ্যে যখন জান্নাতের কিছু সুঘ্রাণ চলে আসবে, এবার ওই সর্বশেষ জাহান্নামীটা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি আপনার জান্নাতে যাওয়ার জন্য আবদার করতেছি না গো মালিক, দয়া করে আমাকে একটু শুধু জান্নাতে ঢুকায় দিবেন। জান্নাতে যাব, জান্নাতটা দেখে আমি আবার চলে আসব। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে অতীতে তুমি কতবার আমার ওয়াদাকে তুমি ভঙ্গ করেছো, আবার তুমি যদি ওয়াদা ভঙ্গ করে না, আল্লাহ আমি ওয়াদা ভঙ্গ করব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সর্বশেষ জাহান্নামীটারে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। যেই মুহূর্তে জান্নাতে ঢুকায় দিবেন, ওই জান্নাতি জান্নাতের ভিতরে ঢুকার পরে দৌড়তে আরম্ভ করবে। আর আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, এর জান্নাতি, হে আমার জাহান্নামী বান্দা, তুমি কেন দৌড়তেছ? ওই জাহান্নামী বলবে, আল্লাহ জান্নাতে ঢুকায়া দিছেন, আমি এমন জায়গায় লুকাবো আর জান্নাত থেকে আমাকে বের করতে পারবেন না। জান্নাতি জান্নাতে ঢুকে যাবে। এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা বলবেন, জান্নাত দেখা হয়ে গেছে, বের হয়ে যাও। এবার ওই জাহান্নামী বলবে, আল্লাহ না 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 না, আপনার বিচারে কি এমন আছে, আপনার দয়া কি এমন আছে, কেউ জান্নাতে যাবে আর জান্নাত থেকে ফিরে আসবে, এমন তো কোনো ওয়াদা আপনার নাই। আপনার ওয়াদা হলো জাহান্নামী যদি জান্নাতে ঢুকে যায়, অথবা কোনো জান্নাতি জান্নাতে চলে যায়, জান্নাত থেকে তারা বের করে দেওয়া হয় না। সুতরাং আমাকেও আল্লাহ আপনি বের করবেন না আপনার দয়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জান্নাত থেকে বের করবেন না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই এত চালাক, এত চালাক, যা আমি আল্লাহ তোকে জান্নাতের মালিক বানায় দিলাম। তাকে জান্নাতের মালিক বানায় দিবে, জান্নাতীদের নাজ নিয়ামত দেখবে আর আফসোস করবে। এবার দেখেন, যখন আফসোস করবে, আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই আফসোস করিস না, আফসোস করিস না, আমি আল্লাহ তোকে জান্নাত দেব। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহ তোমরা তাকে জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের পোশাক পরায় দেওয়া হবে, জান্নাতের বিছানা দাও, বিছানা দেওয়া হবে, জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দাও, জান্নাতের নিয়ামত দেবে। আর আল্লাহ তাআলা ঘোষণা করে দেবে, আমার এই বান্দাকে 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক তোমরা তাকে বানায় দাও। সুবহানাল্লাহ। সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে, তাকে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য রে মুসলমান, জান্নাত পাইতে গেলে নেক আমল করা দরকার আছে না নাই? দুনিয়ার জীবনটাকে নেক আমলে কাটানো দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাই